হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং সবাইকে। আজকেও কিন্তু একটু বেরিয়ে পড়েছি, মানে ফার্স্টে যাব মিষ্টুদের বাড়ি থেকে যাব আমি হচ্ছে বাজারে, মানে ওর সঙ্গে। তো কথা বলতে বলতে কিন্তু আমি মিষ্টুদের বাড়ি চলেও এসেছি, আর এসে দেখি মালটা রেডিই হয়নি। ও সবসময় আমাকে এরকম করে বসিয়ে রাখবে ওর বাড়ি। তারপরে বাজারে গিয়েই কিন্তু চলে গিয়েছিলাম পার্লারে, কারণ মিষ্টু বলছিল একটু ভুরু ফিল আপ করবে, তার জন্য। তো গিয়েই কিন্তু মেয়েদের যা কাজ, আয়নার সামনে একটু ঢং করা, ভুরু তুলতে কিন্তু বেশি সময় লাগে না, আর হয়েও গিয়েছিল। তো ওর কাছে সব 100 টাকার নোট থাকার জন্য কিন্তু খুচরো টাকা দিতে পারছিল না। তারপর আমিও ভাবছিলাম আমি কি ভুরু তুলবো, তো না, আমার এখনো তেমন বড় হয়নি যে তুলবো। তারপরে কিন্তু আমরা মিষ্টির দোকানে চলে গিয়েছিলাম 100 টাকার নোটটা ভাঙাতে। তো সে কাকু বললো যে না, হবে না হবে না। তারপরে কিন্তু মিষ্টু ওর দিদিকে ফোন করে বললো যে 30 টাকা একটু অনলাইনে পাঠা। ওর দিদি তারপরে 30 টাকা অনলাইন করে দিল। তো যেতে যেতে কিন্তু আমার বান্ধবীর সঙ্গে দেখা হয়ে গেছিলো, মানে আমার স্কুল লাইফের বেস্ট ফ্রেন্ড ছিল বনানি। তো অনেকদিন পর কিন্তু ওর সাথে দেখা হয়ে গেছিলো, তো ও একটু হাই করে দিল। আমার এই একটাই বান্ধবী যার সাথে আমার স্কুল লাইফ শেষ হওয়ার পরেও কথা হয়। আরেকটা বান্ধবী আছে, তার কিন্তু বিয়ে হয়ে গেছে, আখি। ওর সাথেও মাঝে মাঝে কথা হয়, কিন্তু তেমন কথা হয় না। আর বাদবাকি বান্ধবীরা কোথায় হারিয়ে গেছে আর খোঁজারও চেষ্টা করি না। তারপরে কথা বলতে বলতে কিন্তু মিষ্টুর কিছু জিনিসও কেনা হয়ে গেছিলো। আর বাজারে গেছি, ফুচকা না খেলে কি হয়। আর এই যে মিষ্টু, ও কেন যে ফুচকা খেতে চায় না জানি না, আজকে কিন্তু ওর খুব ফুচকা খেতে ইচ্ছেও করছিল, নিজের মুখেই বলছে আমার আজকে খুবই ইচ্ছা করছে ফুচকা খেতে, কিন্তু খাবো না। তারপরে কি আমি একাই খেলাম, মানে বাজারে গেলে আমার একাই ফুচকা খেতে হয়, ওর কেন জানি না খেতে ইচ্ছে করে না, আমি বুঝি না। তারপরে ও কিন্তু আমার ভিডিও করে দিচ্ছিল আর বলছিল এরকম কর এরকম কর। ফুচকা খাওয়ার পরে কিন্তু আমরা চলে গেছিলাম মুদিখানা বাজারে, কারণ ওর কিছু কেনার ছিল। তারপরে ও কিন্তু আমাকে বললো যে ফলের ব্যাগটা একটু ধর, আর আমি বাজারগুলো করে নিই। তো বসেই রয়েছে দোকানে, অনেক ভিড় ছিল। তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।